6 বছর আগের আলমারির কোনায় পড়ে থাকা আমার বিয়ের গাছকৌটোটাকে একটু প্রাণ দিতে বসলাম। কুনকোটা তো আগের দিন সবার সঙ্গে শেয়ার করেছিলাম, আর আজকে গাছকৌটোটা পরব। আর বিয়ে মানেই লাল মেরুন ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। এই গাছকৌটো কিন্তু মা লক্ষ্মীর হাতে থাকে। আবার বাঙালি মেয়েরা বিয়ের দিন, বিয়ের অনুষ্ঠান শুরু থেকে একদম শ্বশুর বাড়ি গৃহপ্রবেশের পর্যন্ত এটা সঙ্গে সঙ্গে নিয়ে থাকতে হয়। এর ভেতরে সিঁদুর, কয়েন, অনেক কিছু ঢোকানো থাকে। অনেকে মনে করেন এটা দাম্পত্য জীবনের দৃঢ় বন্ধন আর আর্থিক উন্নতির প্রতীক, আর সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও। ওই যে দৃঢ় বন্ধনের কথা ভেবে ভাবলাম একটা গাঁটছড়াও বেঁধে দিই। তাই ক্লে দিয়ে গাছকৌটার উপরেই একটা গাঁটছড়া বেঁধে দিলাম। আজকাল সম্পর্কগুলোকে ভালো করে বেঁধে রাখা উচিত, কারণ সম্পর্কগুলো বড্ড ঠুনকো হয়ে গেছে। এই ডিজিটাল যুগে আমাদের ধৈর্য শক্তি, সহ্য শক্তি এতটাই কমে গেছে, আমাদের ব্রেন কোনো কিছু চাপ নিতেই চায় না। একটু কিছু প্রবলেম হলেই আমরা সম্পর্ক থেকেই বেরিয়ে যেতে চাই। কিন্তু বড়দের মুখে শুনেছি এই বন্ধন নাকি 7 জন্মের বন্ধন। ওই যে বিয়ের মণ্ডপে গাঁটছড়া বাঁধা থেকে শুরু হলো। যত বাধা বিপত্তি আসুক, যাই আসুক, এই বন্ধন যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও মজবুত হতে থাকে। মা লক্ষ্মী আর ওনার গাছকৌটো দুজনেই যেন সারা জীবন আমাদের সংসারে থাকেন আর আমাদের দাম্পত্য বন্ধন অনেক অনেক দৃঢ় করেন। শুধু দাম্পত্য কেন, সমস্ত বন্ধন দৃঢ় হোক, মানুষে মানুষে প্রেম বাড়ুক, এই আশীর্বাদটুকুই চাইতে পারি। বড্ড বকবক করে ফেললাম। আচ্ছা, আজকের কাজটা কেমন হলো জানিও কিন্তু।